জায়গা কে দিয়েছিল? এই পৃথিবীর প্রথম মসজিদ তৈরি হলো ইন্না আউয়ালা বাইতুন উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ পৃথিবীর নাভিস্থলে পৃথিবীর প্রথম মসজিদ বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তৈরি করলেন ফেরেশতাদের মাধ্যম দিয়ে। পৃথিবীর দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তৈরি করলেন জিন জাতির মাধ্যম দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে। মসজিদ তো আল্লাহ পাকের ঘর। আমার আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। পৃথিবীর মসজিদগুলো তারাই আবাদ করবে, তারাই দেখভাল করবে যাদের দিল, যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আর আখিরাতের দিনের প্রতি যাদের ঈমান থাকবে। আমরা যারা জলসাতে বসেছি, আমার সোনার চাঁদ বন্ধু, মৃত্যুর পরে আমার আপনার এমন একটা জীবন আছে যে জীবনের কোনো শেষ নেই, যে জীবনের কোনো সীমা নেই, যে জীবনের কোনো ইতি নেই, যে জীবনের কোনো পরিসমাপ্তি নেই। সেই জীবনের প্রস্তুতি নেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। নিজের জীবনকে খেলনা মনে করে নিয়েছেন। এ মুসলমান সব জায়গায় আগে, ঘোড়া ছুটে আগে, মল্ল কুস্তি আগে, রাবার বল খেলায় আগে, সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠান আগে, ভোট প্রচারে আগে। আরে একটা জায়গায় মুসলমান পিছিয়ে, সেটা হলো মসজিদ থেকে মুসলমান দূরে। আল্লাহর কসম, বিশেষজ্ঞদের রিপোর্ট বলছে যেদিন মুসলমান আল্লাহর ঘর থেকে দূরে সরে যাবে, আল্লাহর ঘর থেকে মুখটা ফিরিয়ে দেবে, আবার আল্লাহ কোরআনে হাকিমে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদের সাবধান করে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে সচেতন করে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তোমাদের সাবধান করে দিচ্ছে। আমার আল্লাহ জানতেন, আমার আল্লাহ জানে অদূর ভবিষ্যতে কিয়ামতের আগে আমার বান্দারা আমার ঘর থেকে মুখটা ফিরিয়ে নেবে। আমার ঘর থেকে মুখটা ফিরিয়ে নিয়ে যদি বিবি, বাচ্চা, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, নিজেদের ছেলে মেয়ের মায়া মহব্বতে পড়ে গিয়ে, জীবনের মোহে পড়ে গিয়ে, তাই আমি আল্লাহ আমার থেকে যারা মুখটা ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তোমাদের বলছি, শোনো, ফাউলাইকা হুমুল খাসিরুন। কিয়ামতের কঠিন দিনে তোমরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হবে, চরম ভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানুষ আফসোস করতে থাকবে, আল্লাহ আল্লাহ একবার আমাকে সুযোগ দেন। ৬০-৭০ বছর পৃথিবীতে বেঁচে ছিলে, তুমি সুযোগ পাওনি। বন্দুক থেকে যখন আপনি বন্দুকের টিগারটা আপনি টানলেন, গুলি যখন পার হয়ে চলে গেল, একবার যদি কেন আফসোস করে কেঁদে কেঁদে যদি চোখের পানি শেষ করে দিয়ে বলি, হে বন্দুকের গুলি, তুমি বন্দুকের ভিতরে ফিরে এসো, ভাই আসবে, ও ভাই আসবে। সময় যদি আমার আপনার কাছ থেকে একবার চলে যায়, এ সুযোগ, এ সময় আর আমার আপনার কাছে আসবে না। আল্লাহ সকল এবছর তো আল্লাহ জলসা নেই 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 করে পশ্চিম বাংলার বিভিন্ন জলসাতে
আল্লাহ পাক নিয়ে গেছেন, এটা আপনাদের দোয়া। স্বপ্নে কোনোদিন ভাবিনি। আমার ভাই, যত জলসায় গেলাম আমার তো মনে হয় সব থেকে লো জলসা আমার আপনার বেনারসি চক নয়াপাড়ার জলসা। কেন নয়াপাড়ার সব মানুষ কি মরে গেছে? নয়া বস্তির সব মানুষের কি কবর হয়েছে? সাবধান হয়ে যান, সেদিন বেশি দূরে নয়। এত কান্না কাঁদিবে, কিন্তু কেঁদে মাসুল আদায় হবে না। কেঁদে মাসুল আদায় করতে পারবেন না। কবর সিঙ্গল চাই চলে। এই পৃথিবীর একজন আধ্যাত্মিক জগতের জ্বলন্ত আল্লাহর ওলি খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আমার ভাই, একটা কুকুর রাস্তার উপরে শুয়ে আছে। কুকুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তার ডান সাইড দিয়ে পার হবে, কুকুরটা উঠে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। উনি বাম সাইড দিয়ে যাবেন, কুকুরটা আবার দৌড়ে বাম সাইডে গিয়ে পথ আটকে দিচ্ছে। উনি ভাবছে ব্যাপার কি, কুকুর আমার রাস্তা আটকাচ্ছে কেন, কি ব্যাপার? ভাই, এই মসজিদে আমরা যারা নামাজ পড়তে যাই, পাথর আছে না অনেক মসজিদ। সেদিন একটা জলসায় গেলাম নবগ্রাম। নবগ্রামে জলসায় যাবার পথে আমার ভাই, ওই নবগ্রাম হাই স্কুলের মাঠে দেখবেন যারা গেছে, একটা সুন্দর ডিজাইনে একটা মন্দির তারা তৈরি করেছে আমার হিন্দু ভাইয়েরা। মসজিদটা দেখলে, ওই মন্দিরটা দেখলে আপনার চোখ জুড়ে যাবে। কোটি কোটি টাকা খরচা করে মন্দিরটা তারা তৈরি করেছে। আমার প্রশ্ন, একজন ভাই আমাকে বলবেন, আর মুসলিম ভাইদের মন্দির তৈরি করতে গিয়ে, গুরুদুয়ার তৈরি করতে গিয়ে আমাদের মতো তারা এই রকম মাইক লাগিয়ে পাড়ায় ভিক্ষা করে, বক্তা ডেকে পেটের চামড়া ব্যথা করে চাঁদা তুলতে হয়নি। আমি আমার ঘরটা কোটি কোটি টাকা খরচা করে তৈরি করলাম। কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, মহল্লার মসজিদ, মহল্লার সবাই মিলে একটা মসজিদের চাহিদা পূরণ করতে পারলে না, মুখ দেখাবার জায়গা সেদিন থাকবে না মুসলমান। আমার মতন চিটিংবাজ, লম্পট সাইফুলের কবর পৃথিবীতে হবে, আপনাদের কবর পৃথিবীতে হয়ে যাবে। মসজিদ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমাল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারা ওয়া খাসাফাল কমারা ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকা। আল্লাহ পাক বলছেন, সেদিন মানুষ মানুষকে জিজ্ঞাসা করবে, আজকের পৃথিবীর কি হলো। এমন দিন আসবে যেদিন চন্দ্র তার জ্যোতি হারিয়ে ফেলবে, চাঁদে জ্যোতি থাকবে না, সূর্যে জ্যোতি থাকবে না। আমার বন্ধু, মহল্লার মসজিদের বিশেষ করে আমি নওজোয়ান ভাইদের কাছে অনুরোধ করছি, আমার যুবক ভাইয়েরা, এই মসজিদ আপনাদের রক্তকালি করা উপার্জিত পয়সায় মসজিদ আপনারাই বানিয়েছেন। বড় পীর মসজিদে গিয়ে দেখবেন পাথর আছে, আমরা
বাহ্যিক সূরাতে দেখছি একজন নামাজি যখন উজু করে মসজিদে ঢুকে নামাজের পাটি মুসাল্লায় সিজদা করছে, পাথরের উপরে সিজদা করছে। আমার আল্লাহ বলছে তোমরা দেখছো আমার বান্দা পাথরে সিজদা করছে, মুসাল্লার উপরে সিজদা করছে না। আমি আল্লাহ বলছি জানো বান্দা সিজদা কোথায় করছে? আস-সাজিদু ইয়াসজুদু বাইনা কাদামাইহির রাহমান। বান্দা যখন সিজদা করে আমি আল্লাহ আমার দুটো পায়ের মাঝখানে বান্দা সিজদা করে। আমার বন্ধু তুই পাথরের কথা বলে আমাদের বিশ্বাস আছে না নেই? জগদীশ চন্দ্র বসু বলল তোমরা পাথরকে জড় পদার্থ বলছো, তোমরা গাছকে বলছো জড় পদার্থ। আমি জগদীশ চন্দ্র বসু বলছি শোনো, গাছের প্রাণ আছে, গাছ হাসে, গাছ কাঁদে, গাছের ডাল ভাঙলে গাছ ব্যথা অনুভব করে। আরে 1400 বছর আগে তোমার আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে ইস্তাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। নবমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে সবই আমার আল্লাহর সিজদা করে, পাথরও আল্লাহর সিজদা করে। কুল্লুন কদ আলিমা সালাতুহু ওয়া তাসবিহুহু। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি দ্বারা জানে আল্লাহর দাসত্ব কিভাবে পালন করতে হবে, আল্লাহর বান্দেগি কিভাবে পালন করতে হবে। আমার আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিয়েছেন। কুকুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছে হুজুর এক পা আপনাকে তুলতে দেব না, আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। কি প্রশ্ন? তো কুকুর বলছে হুজুর আপনি ভালো না আমি ভালো? আমার কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? কুকুর বলছে হুজুর আপনাকে বলতে হবে আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ। আমি আপনি হলে কি বলতাম? শালা কুকুর তুই কোথায় আর আমি কোথায়? দস্তুর মতো আমি মাওলানা মুফতি মোবাল্লি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, ইসরাক পড়ি, আওয়াবিন পড়ি। ও ভাই কুকুর পেশাব করে পানি নেয়, এটা কথা বলে না। কুকুর ফরজ গোসল করে, আচ্ছা কুকুর কোরআন পড়ে। কুকুর আমার জিজ্ঞাসা করছে তুই ভালো না আমি ভালো? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভাবছে আমি বলি কি করে তোর থেকে আমি ভালো? ওরে কুকুর তোর থেকে আমি অনেক ভালো এই কথাটা আমি বলবো কি করে? তোর থেকে আমি ভালো এটা তো শয়তান বলেছিল, ইবলিস বলেছিল যে তোর থেকে আমি ভালো, আমি বলবো কি করে? না এটা বলা যাবে না। তো তাহলে কি বলবো? যে আমার থেকে তুই ভালো। যদি বলি কুকুর যে আমার থেকে তুই ভালো তো আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আমি পৃথিবীতে যা কিছু বানিয়েছি আমি আল্লাহ এই পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ হলো সৃষ্টির সেরা। না এটা বলা যাবে না। তো কি করব? মাথায় ছিল রুমাল, রুমালটা খুলে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় বসলেন। আচ্ছা ভাই মুরাকাবা কাকে বলে জানেন? মুরাকাবা মানে হলো ধ্যান করা, তপস্যা করা। রুমালটা মুড়ি দিয়ে মাথার উপরে তিনি দিলে দিলে বলছে আল্লাহ কুকুর আমাকে জিজ্ঞাসা করছে ও ভালো না আমি ভালো। আল্লাহ আমি বলতে পারছি না, আল্লাহ তুমি বলে দাও কুকুর ভালো না আমি ভালো, কুকুর ভালো না আমি ভালো। আমার আল্লাহ বলছে আব্দুল কাদের আমি আল্লাহ এখন বলবো না কুকুর ভালো না তুই ভালো। আল্লাহ কবে বলবে?
কাল সকালে এক সপ্তাহ পর একদিন পর এক বৎসর পরে আল্লাহ বলছে আব্দুল কাদের সেটাও আমি আল্লাহ এখন বলবো না, কুকুর ভালো না তুই ভালো। বড় পীর আব্দুল কাদের জিলানীর চটকা ভাঙলো, ধ্যান ভাঙলো, ধ্যান ভঙ্গ হয়ে তিনি বলে তিনি কুকুরকে বলছে, কুকুর শোন, কুকুর তুই আমাকে জিজ্ঞাসা করছিস তুই ভালো না আমি ভালো? তোর প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের ওই দিন দেব যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে যেদিন আমার ধরে বটিতে যুদ্ধ হবে। আমি সেদিন মৃত্যুর যে কি জাকান্দারি মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের রূহ আত্মা যখন আল্লাহ পাকের দরবারে পৌঁছালো, তো আল্লাহ পাক নবী মুসাকে জিজ্ঞাসা করছে, মুসা তোমার বলতে হবে তুমি তোমার মৃত্যুকে কেমন পেলে? তো নবী মুসা বলছে, আল্লাহ মৃত্যুকে আমি এমন অনুভব করলাম, এমন অনুভব করলাম যে জীবিত একটা পাখিকে জবাই না করে ফুটন্ত তেলের উপরে ফেলে দেওয়া হলো, পাখিটা না পারছে উড়ে পালাতে, না পারছে বাঁচতে। এইরকম অবস্থায় যে কষ্ট হয় তার থেকে দ্বিগুণ কষ্ট আমি মুসা অনুভব করেছি। এসেছে একটা জীবন্ত বকরিকে, ছাগলকে জবাই না করে পিছন দিক থেকে চামড়া ছাড়িয়ে নিলে যেমন কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট। শাখায় কাঁটায় পড়া একটা ডাল, যে ডালটাতে শুধু কাঁটাই কাঁটা আর কিছুই নেই, এইরকম কোন কাঁটা কোন শক্তিশালী কোন মানুষ শরীরের সমস্ত শক্তি দিয়ে মারা হলো, কাঁটাগুলো বডির ভিতরে ঢুকে গেল, তিনি তার সমস্ত শক্তি দিয়ে কাঁটাগুলো বার করবার চেষ্টা করছে। এই রকম অবস্থায় যা কষ্ট হয় আমি মুসা তার থেকে আরো বেশি কষ্ট অনুভব করেছি। আব্দুল কাদের জিলানী বলছে, কুকুর শোন, ওই মৃত্যুর বিছানায় শুয়ে থাকবো, কথা বলবার ক্ষমতা থাকবে না, গালের ভিতর দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে যাবে, গোটা পাড়ার ভিতরে হাক্কান্ডা পড়বে, সবাই কাঁদবে, বড় মেয়ে, মেজ মেয়ে, বড় ছেলে, মাথার কাছে সবাই বসে অঝর নয়নে চোখের পানি ফেলবে, ছেলে কোরআন পড়বে, মেয়ে কোরআন পড়বে, ছেলে মেয়ে মাথার কাছে বসে বসে এক চামচ পানি গালের ভিতরে দিয়ে বলবে, আব্বা আমি তোমার বড় মেয়ে ফাতেমা বলছি, একটু ঢোক মারো। আব্বা চেয়ে থাকবে, দুটো চোখের ভিতর দিয়ে টস টস করে পানি ঝরবে, গালের ভিতরে দিবে, দিয়ে দেবে, বাম সাইড থেকে পানিটা গড়িয়ে পড়বে, এক ঢোক পানি, এক ফোঁটা পানি ঢোক মারবে, সে ক্ষমতা আমার থাকবে না। এই করতে 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 আমি আব্দুল কাদের যখন আমার বডি থেকে প্রাণ বাহুটা বার হয়ে চলে যাবে, গোটা পাড়ার ভিতরে কান্নার রোল পড়বে, সবাই কাঁদবে, এক কথায় মহল্লার ভিতরে কান্নার বন্যা বয়ে যাবে। আপনাদের মনে আছে এই মসজিদ পুনর্নির্মাণ করাবার সময় আমার আপনার সবার প্রাণপ্রিয় হাফেজ আব্দুর রহিম সাহেবের মৃত্যু কিভাবে হয়েছিল আপনাদের জানা আছে না নেই ভাই? ভাই জানা আছে না অজানা? আমার প্রশ্ন হলো, আল্লাহর কসম মিথ্যা বলছি না, প্রায় মাস দুয়েক আগে কাউকে বলিনি, আজ পর্যন্ত প্রথম বলছি, এই প্রথম বলছি। হঠাৎ একদিন স্বপ্নে দেখছি হাফেজ সাহেব আমার সঙ্গে খুব লাগতেন, ছেলের মতো ভালোবাসতেন, আমিও নিজের আব্বার মতো শ্রদ্ধা করতাম। তো আমাকে আমি হঠাৎ স্বপ্নে দেখছি
আমার বাড়ির পিছন দিক দিয়ে উনি বাইকে আসছেন। আমার সঙ্গে সালাম কালাম হবার পরে আমি বলছি, হুজুর কেমন আছেন? উনি মুচকি পান খেতে খেতে মুচকি